বিয়ে দিতে পারে নাই, দেখা গেছে চুপে চুপি কালেকশন করে টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে। ওই মেয়ে বাসর ঘরে বৈশা যে খুশির পানি চোখ দিয়া ঝরাইছে, আমার বিশ্বাস এই ব্যক্তির জাহান্নাম বুঝা গেছে। এরকম কিছু আমল আছে যেগুলা লুকায়িত থাকে, লুকায়িত। আমি চিনি, আমার এই মহল্লায়ও কিছু লোক ছিল, কিছু লোক ছিল সারা বছর যেমনই হোক, রমজান আসলে মসজিদ একদিনও ছাড়ে নাই। রমজানের যেরকম পবিত্রতা দরকার ছিল এরকম পালন করত। কিছু লোক ছিল, আমরা চিনি, এখনো দুনিয়াতে আছে। আসেন খোদার ওয়াস্তে পায়ে হাত রাখা বলি, 3টা বল এখনো আমাদের হাতে আছে, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ফেতরায় সংকীর্ণতা না দেখাই। উপর থেকে চাবি ঘুরাইয়া দিলে কিন্তু কি চেক বাল্ব বলে না, চেক বাল্ব, চিনেন? ট্যাঙ্কির এখানে যে লাগায় লাইন বন্ধ করার জন্য, চিনেন? যত মোটাই পাইপ লাগান না কেন, ওটা বন্ধ থাকলে পানি এক ফোঁটাও আসে। আর পাইপ যত চিকনই হোক না কেন, যদি ওইটা খোলা থাকে তো পানি অল্প হইলেও আসে। মনে হয় বুঝাইতে পারি না। ওইখান থেকে যদি বন্ধ করে দেয়, আপনার পাইপ যত মোটাই থাকুক না, আপনার শূন্যতাই ওটার ভিতরে দেখবেন। এই জন্য দেখবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ জিজ্ঞাসা করলে কেমন যেতেছে, না ব্যবসা বাণিজ্য ভালো না। চাকরি এলাকায় জিজ্ঞেস করবেন কেমন, জিনিসের দাম বেড়ে গেছে না, ভালো না। কিন্তু ওনার আমদানি কম না, বেতন ছাড়াও উপর দিয়া নিচে দিয়া আমদানি কমে নাই। আমদানি কমে নাই, কিন্তু আমদানি না করলে কি হবে, গলায় কোনো দিন পানি লাগে না, শুকানোই থাকে। আলহামদুলিল্লাহ কখনো বলে না। কিন্তু আবার কিছু লোক দেখবেন না খাইও বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরে যদি জিজ্ঞেস করি যদি না খায় আলহামদুলিল্লাহ, কেন? সুস্থ তো আছি, হাঁটতে তো আছি, চলতে তো আছি, হাসপাতালে তো নাই, কোনো রোগ নাই, ব্যাধি নাই, আলহামদুলিল্লাহ বলবো না তো বলবো কি? খালি পেটে না কিছু নাই, এই জন্য কি সারা শরীরের এতগুলা অঙ্গ সব সুস্থ, খালি এক জায়গায় কিছু নাই, এই জন্য আলহামদুলিল্লাহ বলবো না, এটা কেমন কথা? আসে আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দেখ আর করারও তৌফিক আল্লাহ দান করে।